মাত্র হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে আজ আমি আপনাদেরকে একটি চমৎকার স্বাদের জলখাবার রেসিপি তৈরি করে দেখাবো, যা আপনারা যে কোনো সময় তৈরি করে নিতে পারেন। একটি নরম তুলতুলে দারুণ স্বাদের জলখাবার রেসিপি, যা থাকলে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। রেসিপিটি তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল। জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ। তারপর জলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ সুজি। সুজি জলের মধ্যে দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিতে হবে। সাথে সাথেই গ্যাস অফ করে দিলাম। এইবার সুজিকে 3-4 মিনিটের জন্য কড়াইয়ের মধ্যে ঢেকে রেখে দেব, তাহলে সুজি অনেকটা নরম হয়ে যাবে। ঢেকে রেখে দিলাম। অন্যদিকে আমি একটা সেদ্ধ আলু নিয়েছি। আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। একটা মাঝারি সাইজের সেদ্ধ আলু দিয়ে দিলাম। আলুকেও সুজির সাথে মিশিয়ে নেব। আলুকে আপনারা কড়াইতেও সুজির সাথে ভালো করে মিশিয়ে নিতে পারেন, বা অন্য একটি পাত্রে ঢেলে নিয়েও ভালো করে মিশিয়ে নিতে পারেন। আমি এখানে একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। একটু গরম থাকা অবস্থায় ভালো করে আলু আর সুজিকে এইভাবে মেখে নিচ্ছি। মেখে একটা ডো তৈরি করে নেব। একটা ডো তৈরি হয়ে গেলে এর থেকে কিছুটা অংশ নিয়ে হাতে করে গোল করে নিচ্ছি। প্রত্যেকটাকেই এইভাবে গোল করে নেব। আর এই রেসিপিটা তৈরি করতে মাত্র 1 চামচ তেল লাগে। আপনারা চাইলে তেলের জায়গায় বাটারও ইউজ করতে পারেন, তবে আজকে আমি তেল দিয়ে রেসিপিটা তৈরি করে দেখাবো। সবগুলোকেই আমি গোল করে নিয়ে নিলাম। একটু বড় সাইজের করে নিয়েছি। সাইজটা আপনারা নিজেদের পছন্দ মতো রাখবেন। এইবার গ্যাস অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ জল। জলটা ফুটতে শুরু করলে ওপরে রেখে দেব একটা ছিদ্রযুক্ত পাত্র। যেগুলো আমরা সবজি দেওয়ার জন্য বাড়িতে ইউজ করি, সেরকমই একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নেবেন। এইবার এর মধ্যে সুজির বলসগুলোকে দিয়ে দিলাম। বলসগুলোকে দিয়ে দেওয়ার পর 3-4 মিনিটের জন্য ঢেকে ভাপিয়ে নেব। তাহলে ভেতর থেকে আরও বেশি নরম হবে আর অনেকটা ফুলে যাবে, আর খাওয়ার সময় এর টেস্ট আরও ভালো হবে। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। ওপরটা দেখলেই বুঝতে পারবেন কিরকম একটা অয়েলি ভাব এসে গেছে, তবে এতে 1 চামচ পর্যন্ত এখনো তেল ইউজ হয়নি। এইবার প্রত্যেকটা বলসকে আমি তুলে নেব। অন্য একটি প্লেটের মধ্যে তুলে নিয়ে নিচ্ছি। আবার কড়াই বসিয়ে 1 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো সাদা তিল। তারপর দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ বিনস কুচি, 2 চামচ ক্যাপসিকাম আর একটা কাঁচা লঙ্কা। সব কিছুকে তেলে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো কুচি। সাথে দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ কুচি। ওই 1 চামচ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। সব কিছুকে আরও কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। এখানে সবজি খুব বেশি ভাজা হবে না, হালকা ভাজা হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর তার সাথে দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে রাখা সুজির বলস। সব কিছুকে মিশিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে খেলে তবেই এর স্বাদ বুঝতে পারবেন। আর আপনারা চাইলে রেসিপিটা তৈরি করে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। একটি হেলদি রেসিপি। বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো টমেটো কেচাপ। টমেটো কেচাপকেও মিশিয়ে নিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল একটি চমৎকার স্বাদের জলখাবার রেসিপি। আর খুব কম সময় লাগে রেসিপিটা তৈরি করতে। আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন। একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। রোজ রোজ একঘেয়ে জলখাবার খেতে ভালো না লাগলে এইভাবে সুজির বলস তৈরি করে রেসিপিটা দেখবেন। খেতে দারুণ হয়। তৈরি করলে বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।